গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 1 জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, কোন দেশের চন্দ্রযান চাঁদের উল্টো পিঠ থেকে প্রথম নমুনা নিয়ে পৃথিবীতে ফিরে আসলো? এর উত্তর হবে চীন। এই চীন দেশের চন্দ্রযান প্রথম চাঁদের উল্টো পিঠ থেকে নমুনা নিয়ে পৃথিবীতে ফিরে আসছে। এই সম্পর্কে জেনে নেব। প্রথম দেশ হিসেবে চাঁদের উল্টো পিঠ থেকে নমুনা নিয়ে পৃথিবীতে ফিরে আসলো চীনা মহাকাশযান চ্যাং-6। এটি 53 দিন স্থায়ী ছিল এই মিশনটি। 25শে জুন চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশে মঙ্গোলিয়াতে স্থানীয় সময় দুপুর 2:07 সফলভাবে পৃথিবীতে অবতরণ করেছে এই মহাকাশযানটি। চাঁদের দক্ষিণ মেরুতে আইটকেন অববাহিকায় অবতরণ করেছিল এই মহাকাশযানটি। নেক্সট, ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড এর মাধ্যমে কয়লা মন্ত্রক কোন রাজ্যে ভূগর্ভস্থ কয়লা গ্যাসীকরণ এর জন্য ভারতে প্রথম পাইলট প্রকল্প শুরু করেছে? উত্তর হবে ঝাড়খণ্ড। এই সম্পর্কে জেনে নেব। ভারতের মালিকাধীন কোল ইন্ডিয়া লিমিটেডের সাবসিডিয়ারি কোম্পানি ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড ঝাড়খণ্ডের জামতারা জেলার কাস্তা কয়লা ব্লকে ভূগর্ভস্থ কয়লা গ্যাসীকরণের জন্য একটি পাইলট প্রকল্প চালু করেছে। খনি থেকে কয়লা সরানো হবে না এবং কয়লা গ্যাসীকরণ প্রক্রিয়াটি খনির মধ্যেই ঘটে যাবে। এই প্রকল্পের লক্ষ্য হল কয়লা বহনকারী স্থানে ভূগর্ভস্থ গ্যাসীকরণ অর্থনৈতিকভাবে লাভজনক তা প্রমাণ করা। এটি কয়লাকে মিথেন, হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইডের মতো মূল্যবান গ্যাসে রূপান্তরিত করবে। এছাড়াও এই গ্যাসগুলি সিনথেটিক প্রাকৃতিক গ্যাস, জ্বালানি, সার, বিস্ফোরক এবং অন্যান্য শিল্প প্রয়োগের জন্য রাসায়নিক ফিডস্টক উৎপাদন করতে ব্যবহৃত হবে। নেক্সট, জাতীয় পরিসংখ্যান দিবস অর্থাৎ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে কবে পালিত হয়? উত্তর হবে 29শে জুন। এই সম্পর্কে জেনে নেব। ভারতের বিখ্যাত ও স্বনামধন্য পরিসংখ্যানবিদ প্রফেসর প্রশান্ত চন্দ্র মহলানবিশের জন্মবার্ষিকীকে স্মরণ করে তাকে শ্রদ্ধা ও সম্মান জানাতে এবং আর্থসামাজিক পরিকল্পনা ও নীতি তৈরিতে পরিসংখ্যানের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়। প্রশান্ত চন্দ্র মহলানবিশ পদ্মবিভূষণ পুরস্কার পান 1968 সালে। এই 2006 সাল থেকে এই প্রশান্ত চন্দ্র মহলানবিশের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিবসটি অর্থাৎ এই পরিসংখ্যান দিবসটি পালিত হয়ে আসছে। নেক্সট, 64তম আন্তর্জাতিক চিনি সংস্থা কাউন্সিলের সভা কোথায় অনুষ্ঠিত হলো? উত্তর হবে নয়াদিল্লিতে। নয়াদিল্লিতে 64তম আন্তর্জাতিক চিনি সংস্থা কাউন্সিলের সভা অনুষ্ঠিত হলো। এই সম্পর্কে জেনে নেব। বিশ্বের বৃহত্তম চিনি উৎপাদক ব্রাজিল, তারপর ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই ভারত বিশ্বের বৃহত্তম ভোক্তা এবং চিনি দ্বিতীয় বৃহত্তম উৎপাদক। বিশ্বব্যাপী চিনির ব্যবহারে প্রায় 15% এবং চিনি উৎপাদনে প্রায় 20% রয়েছে এখানে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম ইথানল উৎপাদক দেশ এবং এই ইথানলটি আখের গুড় থেকে পাওয়া যায় এবং পেট্রোলের সাথে মিশ্রিত করার জন্য জৈব জ্বালানি হিসেবে ক্রমবর্ধমানভাবে ব্যবহৃত হচ্ছে। উত্তরপ্রদেশ হলো ভারতের শীর্ষস্থানীয় আখ উৎপাদনকারী রাজ্য এবং এরপরে রয়েছে মহারাষ্ট্র সেকেন্ড পজিশন এবং থার্ড পজিশনে রয়েছে কর্ণাটক। নেক্সট, ভারত সেন্টার অফ অলিম্পিক রিসার্চ অ্যান্ড এডুকেশন সেন্টার উদ্বোধন করা হলো কোথায়? উত্তর হবে গুজরাটে। গুজরাটে ভারত সেন্টার অফ অলিম্পিক রিসার্চ অ্যান্ড এডুকেশন সেন্টার উদ্বোধন করা হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। ইন্ডিয়া সেন্টার ফর অলিম্পিক রিসার্চ অ্যান্ড এডুকেশন সম্প্রতি গুজরাটের গান্ধীনগরে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে। এই কেন্দ্রটি জ্ঞানের ভাণ্ডার হিসেবে কাজ করবে এবং অলিম্পিকে অমূল্য তথ্য এবং অন্তর্দৃষ্টি, প্রশিক্ষণের পদ্ধতি, ক্রীড়াবিজ্ঞান এবং ক্রীড়াবিদদের বিকাশেরও কাজ করবে। নেক্সট, ভোক্তা বিষয়ক খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রণালয়ের অধীনে ভোক্তা বিষয়ক বিভাগে পরিচালক হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? উত্তর হবে মৃণাল কুমার দাসকে। এই সম্পর্কে জেনে নেব। মৃণাল কুমার দাস একজন IRS অফিসার, যাকে ভোক্তা বিষয়ক খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রকের অধীনে ভোক্তা বিষয়ক অধিদপ্তরে পরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে। মৃণাল কুমার দাস 2007 সালে ব্যাচের একজন ভারতীয় রাজস্ব পরিষেবা অর্থাৎ IRS অফিসার। নেক্সট, ইনফ্রারেড বা অবলোহিত আলোকে দৃশ্যমান করার জন্য ডিভাইস তৈরি করলো কে? উত্তর হবে IISc ব্যাঙ্গালোর। এই IISc ব্যাঙ্গালোর ইনফ্রারেড বা অবলোহিত আলোক দৃশ্যমান করার জন্য একটি ডিভাইস তৈরি করেছে। এই সম্পর্কে জেনে নেব। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স
এর গবেষকরা সফলভাবে একটি ডিভাইস তৈরি করেছে যা ছোট ইনফ্রারেড আলোর ফ্রিকোয়েন্সিকে দৃশ্যমান পরিসরে রূপান্তরিত করতে পারবে। মানুষের চোখ শুধুমাত্র দৃশ্যমান বর্ণালীর মধ্যে আলো শনাক্ত করতে পারে, আর সর্বনিম্ন ফ্রিকোয়েন্সিতে লাল আলো থাকে, অর্থাৎ লাল আলোর কম্পাঙ্ক সবচেয়ে কম হয়। এই ইনফ্রারেড আলো যা খালি চোখে অদৃশ্য এবং এর ফ্রিকোয়েন্সি লাল আলোর চেয়েও কম। এই ডিভাইসটি দৃশ্যমান বর্ণালীতে সংক্ষিপ্ত ইনফ্রারেড আলোর ফ্রিকোয়েন্সি বাড়ায় বা আপ কনভার্ট করে। নেক্সট, লিডারশিপ ইন ডিজিটাল ট্রান্সফরমেশন বিভাগে কোন কোম্পানিকে মর্যাদাপূর্ণ PSU লিডারশিপ অ্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2024-এ দেওয়া হয়েছে? উত্তর হবে THDC ইন্ডিয়া লিমিটেডকে। এই সম্পর্কে জেনে নেব। THDC ইন্ডিয়া লিমিটেড ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়ের একটি মালিকাধীন অফিস। এর সদর দপ্তর রয়েছে ঋষিকেশ, মালিক NTPC লিমিটেড এবং চেয়ারম্যান ও MD SRK বিষ্ণই এবং প্রতিষ্ঠাতা হয়েছিল 1988 সালে 12 জুলাই। নেক্সট, কোন রাজ্য সরকার OBC বিভাগের জন্য সংরক্ষণ 15% থেকে বাড়িয়ে 27% করেছে? উত্তর হবে হরিয়ানা। এই সম্পর্কে জেনে নেব। নয়াব সিং সাইনি হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি বর্তমানে 12 মার্চ 2024 সাল থেকে হরিয়ানার 11তম মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হলেন। নেক্সট, 18তম মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2024-এ সেরা ডকুমেন্টারি ফিল্ম পুরস্কার জিতেছে গোল্ডেন থ্রেড। এর পরিচালক কে? উত্তর হবে নিস্তা জৈন। এই নিস্তা জৈন 18তম মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2024-এ সেরা ডকুমেন্টারি ফিল্ম পুরস্কার জিতেছে। এই সম্পর্কে জেনে নেব। গোল্ডেন থ্রেড ডকুমেন্টারি ফিল্ম পরিচালনা করেছেন নিস্তা জৈন। এই পুরস্কারের মধ্যে রয়েছে নগদ 10 লক্ষ টাকা, একটি সম্মাননা পত্র ও একটি ট্রফি সহ একটি সোনার শঙ্খ। এই ছিল আজকের দিনের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো সমস্যা হবে না। আজকের ক্লাসটা এই পর্যন্ত।